ওয়েলকাম। আজ আমরা অধ্যয়ন ছুটি নিয়ে আলোচনা করব। সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে একজন সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক, টেকনিক্যাল অথবা তদুরূপ শিক্ষার জন্য অথবা নির্দেশনাগত কোনো বিশেষ প্রশিক্ষণের জন্য যে ছুটি প্রদান করা হয় তাই অধ্যয়ন ছুটি। বিএসআর পার্ট 1-এর 194 ও এফআর 84 বিধি মোতাবেক এ ছুটি প্রদান করা হয়। অধ্যয়ন ছুটি পাওয়ার জন্য চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হতে হবে। তবে 5 বছর পূর্ণ না হলেও মঞ্জুরকারী কর্তৃপক্ষ ইচ্ছা করলে এই প্রকার ছুটি মঞ্জুর করতে পারেন। চাকরিতে অবসর গ্রহণের বয়স হওয়ার 3 বছর পূর্বে, এমনকি 25 বছর পূর্তির পূর্ব 3 বছরের মধ্যে এ ছুটি মঞ্জুর করা যাবে না। সাধারণভাবে 12 মাসের জন্য এ ছুটি প্রদান করা হবে। সমগ্র চাকরি জীবনে এ ছুটির মেয়াদ 2 বছরের বেশি হবে না। 2 বছরের সাথে অসাধারণ ছুটি বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটি ব্যতীত 4 মাস পর্যন্ত ছুটি দেওয়া যাবে। এভাবে 24 মাস ও 4 মাস মোট 28 মাসের অতিরিক্ত সময় অসাধারণ ছুটি বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ছুটি প্রদান করা যাবে। তবে বিএসআর পার্ট 1-এর বিধি 34 অনুযায়ী সর্বমোট অনুপস্থিতির কাল 5 বছরের অধিক হবে না। অধ্যয়ন ছুটি কেবল সরকার মঞ্জুর করতে পারবে। বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অধ্যয়নের উদ্দেশ্যে অধ্যয়ন ছুটি নেওয়া যাবে। অধ্যয়ন ছুটি ভোগকালে অর্ধগড় বেতনে ছুটিকালীন বেতন প্রাপ্য হবে। কোর্সের ফি সংশ্লিষ্ট কর্মচারী নিজে বহন করবেন। তবে বিশেষ ক্ষেত্রে সরকার বিবেচনাপূর্বক প্রদান করতে পারে। কোর্স বা পরীক্ষার বিবরণ ও নিরীক্ষা কর্মকর্তার সার্টিফিকেট সহ অধ্যয়ন ছুটির আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। অধ্যয়ন ছুটি মঞ্জুর করার পরবর্তী পর্যায়ে কোর্সটি মঞ্জুরকৃত সময়ের পূর্বেই সমাপ্ত হলে এবং সংশ্লিষ্ট কর্মচারী বাকি সময়কে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার আবেদন না করলে তা মঞ্জুরকৃত অধ্যয়ন ছুটি হতে বাদ যাবে। কোর্স সমাপ্তির পর প্রাপ্ত সার্টিফিকেট সরকারের নিকট দাখিল করতে হবে। অধ্যয়ন ছুটিকাল পদোন্নতি ও পেনশনের জন্য কর্মকাল হিসেবে গণ্য হবে, কিন্তু ছুটি হিসাব এর জন্য কর্মকাল হিসেবে গণনাযোগ্য হবে না। অধ্যয়ন ছুটি ইতিমধ্যে জমাকৃত বা পাওনা অর্ধগড় ছুটি হতে বাদ যাবে না। এটি অর্ধগড় বেতনে অতিরিক্ত ছুটি হিসেবে গণ্য হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।